হোটেলের ব্যবসা করবা, সেই আইডি দিয়ে অর্ডার করে আর টাকাটা দেয় নাই। ওনারা পরিবেশ অধিদপ্তরে পর্যন্ত কমপ্লেন দিয়ে গেছে, খুলে দেখি না, না চললে বন্ধ করব। ভাড়াটিয়াদের প্রবলেম হতো যে শুটকি রান্না বা ওই যে শামুক কাঁকড়া রান্না করা হয়, এগুলো নিয়ে নাকি সমস্যা হতো। ওনারা পরিবেশ অধিদপ্তরে পর্যন্ত কমপ্লেন দিছিল। ওই বিল্ডিংটার একটু ভেন্টিলেশনের সমস্যা, ওনারা 2-3 বার আমাদের রান্নাঘরে অ্যাটাক করছে। পরে আমরা এটাতে চলে আসছি আর কি। কাস্টমারদের সাপোর্ট মানে এভাবে পাবো শেওড়া পাড়াতে এসেও আমরা ভাবতে পারিনি। উনি বাংলাদেশে ছিলেন, হোম ডেলিভারি নিয়েছিলেন। হোম ডেলিভারি দিয়ে আমরা পেমেন্টটা নিই না, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিবেন। 4 বছর আগে আমাদের থেকে নিয়েছিল, তো আমরা ভুলেই গেছি যে উনি যে পেমেন্ট দেন। 4 বছর পরে উনি দেশে আসার পরে হেবাং খুঁজে এসে মানে উনি নক করে তারপরে হচ্ছে আমাদেরকে অর্ডার দিছে। আবার হচ্ছে ওই যেটুকু ওনার বিল ছিল ওই টাকা আবার ফেরত দিছে। অনেক আগে চাকরি করেছে, আমাদের খাবারগুলো তখন খেয়েছিলেন। এখন হেবাংয়ের খবর শুনে অনেক মানে মুরব্বি হাঁটতে পারে না, খুব কষ্ট করে উঠে আগে জিজ্ঞেস করে, আমি তো তখন বিন্নি ভাত খেতাম, আমি ওই বিন্নি ভাত খেতে আসছি। খুব ভালো লাগে যখন মুরব্বীরা খুব কষ্ট করে আছে। আমার মায়ের প্রথমে হচ্ছে খুব বিরোধিতা করতো, তোমাদেরকে লেখাপড়া করাইছে, এখন আবার হোটেলের ব্যবসা করবা। আমরা 4 বোনে এটা পরিচালনা করি। আমার ছোট বোন প্রিয়াঙ্কা, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর ফ্রেন্ড সার্কেলরা আমাদের পাহাড়ি খাবার খেত, আমাদের বাসায় আমাদের বাড়িতে গিয়ে ও রান্না করে হলে খেত। তো ওদের অনুপ্রেরণায় প্রিয়াঙ্কা নিজের উদ্যোগ নিয়ে শুরু করার চেষ্টা করছে। আমি অফিসে যাচ্ছিলাম, দিদি আজকে থেকে কিন্তু কালকে কিন্তু ডেলিভারি দিব। তো বললে যে ঠিক আছে বাজার করো। 2000 টাকা দিছিলাম, ধর 2000 টাকা দিয়ে তো মাংস কিনছি, গরুর মাংস। কাঁঠালটা বাড়ি থেকে দিছিল। তারপরে হচ্ছে তেল চুল পেঁয়াজ টেঁয়াজ এগুলো কিনছি, আর আর ব্রয়লার মুরগিটা কিনছি, তারপরে শিমটা কিনছি, এই আর কি। বাকি তো আমাদের হলো বাড়ি থেকে হচ্ছে ওই যে শিমের মা পাঠাইছিল। 2000 টাকা দিয়ে শুরু করছে। রাঙামাটি খাগড়াছড়িতে গিয়েও আপনি একটা ভালো বসে খাবেন চাকমা খাবারের এইরকম ছিল না 2016 সালে। মূলত চাকমা খাবারটাকে হেবাংয়ের মাধ্যমে পরিচিতি করানোর পরে এখন তো অনেকে খুব সহজে ব্যবসা করতেছে। হেবাং আমাদের একটা আদিবাসী খাবারের রেস্টুরেন্ট, টোটাল একদম ফুললি ট্রেডিশনাল চাকমা কুইজিনের রেস্টুরেন্ট। তো হেবাং মূলত আমাদের একটা রান্নার পদ্ধতির নাম। হেবাংয়ের টার্গেট ছিল আমাদের খাবারের মাধ্যমে পুরো আমাদের ঐতিহ্যগুলো ছড়িয়ে দেয়া। প্রথম দিকে আমাদের খুবই কষ্ট হতো, একটা মেনু একটা অর্ডার করতে খুব বোঝানো হতো এটা কি দিয়ে করা হয়, ইনগ্রেডিয়েন্ট কী, কোত্থেকে আনা হয়, এই জিনিসটা কী, এইরকম করে বোঝানোর পরে তারপরে আমাদের অর্ডারগুলো প্লেস হতো। এক একটা অর্ডারে খুব টাইম নিয়ে আমাদের বোঝানো হতো। আমাদের প্রোডাক্ট প্রায় বলবো 80% ওখান থেকেই আছে। যেমন মুরগি, হাঁস, তারপরে হচ্ছে মাছগুলো রাঙামাটি থেকে বেশি আনা হয়, তারপরে মাছ চিংড়ি এগুলা, তারপরে হচ্ছে সবজিগুলো তো এখানে পাওয়া যায় না বিদায় ওখান থেকে আনতেই হয়। এখন 2টা আউটলেটে প্রায় 30-35টা মতো মেনু থাকে। আমাদের স্পেশাল আছে হলো চিকেন হরবটা আছে, তারপরে হচ্ছে লইট্টে শুটকি ঝাল ফ্রাইটা, কাঁকড়া ফ্রাইটা, মাশরুম ফ্রাইটা, মরিচ ভর্তাগুলো, এগুলো তো কাস্টমারদের খুব প্রিয়। তারপরে ব্যাম্বো চিকেনটা, ওটা তো আমাদের সিগনেচার ডিশ। তারপরে হচ্ছে হাঁসটা আমাদের স্পেশাল। আমাদের খাবারগুলোই তো সবগুলো ডিফারেন্ট। হ্যাঁ, এই জন্য হচ্ছে একদম অথেন্টিক করে যদি বলি স্পেশাল কোনটা, তাহলে ওভাবে আসলে বলা যায় না। আসলে যখন কাজীপাড়া থেকে শেওড়াপাড়ায় আসতে বাধ্য হলাম, তখন থেকে মনটা যে একটু মানে কি বলবো একটু ভেঙে পড়ছে, সেটা আসলে এখনও আমি পরিপূর্ণভাবে উঠতে আসতে পারি নাই। মাঝে মধ্যে চিন্তা করি কি না আর হবে না, আর মনে হয় না এখন চিন্তা করে যে আমার কাস্টমাররা যখন দেখি যে আমি রিভিউ দিচ্ছে, মানে দিন শেষে কিন্তু কাস্টমারদের একটা রিভিউ খুব একটা উদ্যোক্তার জন্য অনুপ্রেরণা। রিভিউগুলো দিচ্ছে, চেক ইনগুলো দিচ্ছে, এগুলো নতুন করে আরও আমাদেরকে উদ্যমী করে। তবে আমি সব কিছু মিলে খুবই আশাবাদী, আমি আরও ঘুরে দাঁড়াবো বা দাঁড়াতে পারবো। আমি যখন শুরু করেছি তখন মানুষ এটাকে চিনতই না, এই চাকমা খাবারটাকে জানতই না। আজকে যারা এই খাবারটা নিয়ে আরও অনেকে বিজনেস করতেছে, তারা যদি থাকে, আমি শুরু থেকে আমি পথ দেখাইলাম, আমি কেন থাকবো না।